আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব মাও সেতুং থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পলিটিক্যাল সায়েন্স থেকে যারা মাস্টার্স ফাইনাল দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মাও সেতুং কোন সনে চৈনিক বিপ্লবের নেতৃত্ব দেন? মাও সেতুং 1949 সালে চৈনিক বিপ্লবের নেতৃত্ব দেন। চীনে গণ বিপ্লব কার নেতৃত্বে সংগঠিত হয়? মাও সেতুংয়ের নেতৃত্বে। গ্রেট লিপ ফরওয়ার্ড কার নীতি? মাও সেতুংয়ের। কত সালে চীনা কমিউনিস্ট পার্টি গঠিত হয়? 1921 সালে চীনা কমিউনিস্ট পার্টি গঠিত হয়। মাও সেতুং কে ছিলেন? 1949 সালে চীনা বিপ্লবের নেতা ও দার্শনিক ছিলেন তিনি। চীনে সাংস্কৃতিক বিপ্লবে কে নেতৃত্ব দিয়েছিলেন? মাও সেতুং। শত ফুল ফুটতে দাও নীতিটি মাও সেতুং। চীনে গণবিপ্লব কার নেতৃত্বে সংগঠিত হয়? চীনে গণবিপ্লব মাও সেতুং এর নেতৃত্বে সংগঠিত হয়। কত সালে চীনে সমাজতন্ত্র বিকাশ লাভ করে? 1949 সালে। মাও সেতুং কে ছিলেন? 1949 সালে চীনা বিপ্লবী নেতা ও দার্শনিক ছিলেন। কে চীনে সমাজতন্ত্র প্রচার করেন? মাও সেতুং। মাও সেতুং কত সালে জন্মগ্রহণ করে? 26 ডিসেম্বর 1993 সালে তিনি 1893 সালে তিনি জন্মগ্রহণ করে 26 ডিসেম্বর। মাও সেতুং কোন দেশের অধিবাসী ছিলেন? চীন দেশের। মাও সেতুং এর পিতার নাম মাও শাং। মাও সেতুং এর পিতা পেশায় ছিলেন কৃষক। কত বছর বয়সে মাও সেতুং প্রাইমারি স্কুলে ভর্তি হন? 8 বছর বয়সে। কত সালে মাও সেতুং উচ্চশিক্ষার জন্য হুনানে যান? 1911 সালে হুনানে যান। মাও সেতুং কোন সনে চৈনিক বিপ্লবের নেতৃত্ব দেন? মাও সেতুং 1949 সালে চৈনিক বিপ্লবের নেতৃত্ব দেন। কত সালে চীনা কমিউনিস্ট পার্টি গঠিত হয়? 1921 সালে। কে চীনের কমিউনিস্ট পার্টি গঠন করে? মাও সেতুং। কত সালে মাও সেতুং রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রেখেছিলেন? 1923 সালে। মাও সেতুং কত সালে চীনা কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট হন? চীনা কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট হয় 1935 সালে। মাও সেতুং কোন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেন? জাপান সাম্রাজ্যবাদের। কত সালে মাও সেতুং চিয়াং কাইসেকের সাথে সাক্ষাৎ করেন? 1937 সালে। জাপানি সাম্রাজ্যবাদের অবসান ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। চীনে গৃহযুদ্ধ হয় কাদের মধ্যে? কমিউনিস্ট পার্টি ও কুও মিনতাং বাহিনীর সাথে। কমিউনিস্ট পার্টি এবং কুও মিনতাং বাহিনীদের সাথে গৃহযুদ্ধ হয়। কত সালে চীন গণতান্ত্রিক একনায়তন্ত্র প্রতিষ্ঠা লাভ করে? 1947 সালে। কত সালে মাও সেতুং মৃত্যুবরণ করেন? 1976 মৃত্যুবরণ করেন। জন্মগ্রহণ করে 1893 এবং 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। স্টাডি অফ ফিজিক্যাল কালচার গ্রন্থটির রচয়িতা মাও সেতুং। দি পাওয়ার অফ মাইন্ড গ্রন্থটির রচয়িতা মাও সেতুং। স্টাডি অফ ফিজিক্যাল কালচার এটি মাও সেতুং এবং দ্য পাওয়ার অফ দ্য মাইন্ড গ্রন্থটির রচয়িতা মাও সেতুং। ওয়ান নিউ ডেমোক্রেসি গ্রন্থটির রচয়িতা মাও সেতুং। মার্ক্সবাদ কি? কার্ল মার্ক্সের দৃষ্টিভঙ্গি এবং শিক্ষাই হলো মার্ক্সবাদ। কে রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করে? লেনিন। মাওবাদের প্রতিষ্ঠাতা মাও সেতুং। মাও সেতুং কত সালে চাংশায় নর্মাল স্কুলে ভর্তি হন? 1913 সালে। কত সালে মাও সেতুং ডিপ্লোমা ডিগ্রি লাভ করে? 1918 সালে ডিপ্লোমা ডিগ্রি লাভ করে। পাশ করার পর মাও সেতুং কার সহচার্য লাভ করে? অধ্যাপক ইয়াং চাং চির। মাও সেতুং কিসে চাকরি করেন? সরকারি গ্রন্থাগারে। সাম্রাজ্যবাদী দেশগুলো চীনকে ভাগ বাটোয়ারা করে নেওয়ার ষড়যন্ত্র করে 1919 সালে। 1919 সালে চীনের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন মাও সেতুং। 1919 সালে ছাত্র আন্দোলন। মাও সেতুং কাদের মধ্যে মার্ক্সবাদের ধারণা প্রচার করে? কৃষক শ্রমিকদের মধ্যে। তিনি মার্ক্সবাদের ধারণা পান কোথায় অবস্থানকালে? চাংশায়। মাওবাদের কয়টি বৈশিষ্ট্যর নাম? দ্বন্দ্বতত্ত্ব, রাষ্ট্রীয় পুঁজিবাদ, বিপ্লব তত্ত্ব, শ্রেণী সংগ্রাম, নয়া গণতন্ত্রের তত্ত্ব। মাও সেতুংয়ের মতে দ্বন্দ্ব কত প্রকার ও কী কী? দ্বন্দ্ব দুই প্রকার, বৈরী দ্বন্দ্ব ও অবৈরী দ্বন্দ্ব। অবৈরী দ্বন্দ্ব কি? রাষ্ট্র মালিকানা ও যৌথ মালিকানার মধ্যে পার্থক্য দ্বন্দ্ব। বৈরী দ্বন্দ্ব হচ্ছে শ্রমিক ও বুর্জোয়া শ্রেণীর দ্বন্দ্ব। বৈরী দ্বন্দ্ব হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা ও যৌথ মালিকানার মধ্যে দ্বন্দ্ব, আর বৈরী দ্বন্দ্ব হচ্ছে শ্রমিক ও বুর্জোয়া শ্রেণীর দ্বন্দ্ব। মাও সেতুং এর দ্বন্দ্বতত্ত্বের মূল কথা মিত্রের সাথে মিত্রের দ্বন্দ্ব। কৃষি চীনের অর্থনীতির ভিত্তি এবং শিল্প নেতৃত্বদানকারী উপাদান উক্তিটি করেছেন মাও সেতুং। কৃষি চীনের অর্থনীতির ভিত্তি এবং শিল্প নেতৃত্বদানকারী উপাদান উক্তিটি করেছেন মাও সেতুং। মাও সেতুং চীনের কোন ধরনের বিপ্লবের কথা বলেন? গণতান্ত্রিক বিপ্লব। মাও সেতুং চীন
দেশে বিপ্লবে যে মৌলিক পদার্থ রচনা করেছেন তার অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী জনযুদ্ধ। মাও সেতুং কোন দুই ধরনের বিপ্লবের কথা বলেন? সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক বিপ্লব। 2. সর্বহারা সাংস্কৃতিক বিপ্লব। মাও সেতুং দুই ধরনের বিপ্লবের কথা বলেছেন, সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক বিপ্লব, আর 2 হচ্ছে সর্বহারা সাংস্কৃতিক বিপ্লব। চীনে সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দেন কোন দল? কমিউনিস্ট পার্টি। কত সালে চীনা বিপ্লব সংগঠিত হয়? 1949 সালে। মস্কো itself had to by face thought। মাও সি টাং উক্তিটি করেছেন লি আং। চীনের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল? কিসের উপর? রিভলিউশন ইজ দ্য ইঞ্জিন অব দ্য সোসাইটি উক্তিটি করেছেন মাও সেতুং। রিভলিউশন ইজ দ্য ইঞ্জিন অব দ্য সোসাইটি উক্তিটি করেছেন মাও সেতুং। মাও সেতুং এর মতে চীনের বিপ্লবের ইতিহাস দুটি পর্ব কী কী? সমাজতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক পূর্ব, গণতান্ত্রিক পূর্ব। চীনের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা প্রজাতান্ত্রিক। কত সালে চীনা প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 1912 সালে। কত সালে মাও সেতুংয়ের নেতৃত্বে লং মার্চ পরিচালিত হয়? 1935 সালে। কে লাল ফৌজ বাহিনী গঠন করে? মাও সেতুং এর রাষ্ট্র দর্শনের মূল ভিত্তি হয় কোনটি? বিপ্লবী জাতীয়তাবাদ। ইয়ুথ অ্যান্ড দ্য ভিলেজ প্রবন্ধটির রচয়িতা লিতা চাও। কত সালে মাও সেতুং এর কৃষক শ্রমিকের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়? 1919 সালে। কত সালে মাও সেতুং জনতার কাতারে নেমে এসে সামন্ত প্রভুদের বিরুদ্ধে সোচ্চার হন? 1919 সালে। ডায়ালেকন্টিক্যাল ম্যাটেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা মাও সেতুং। ডায়ালেকন্টিক্যাল ম্যাটেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা মাও সেতুং। কত সালে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের দ্বিতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়? 1920 সালে। কমিউনিস্ট পার্টির তৃতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় 1923। দ্বিতীয় হচ্ছে 20, তৃতীয় হচ্ছে 23। কত সালে কমিউনিস্ট পার্টির চতুর্থ কংগ্রেস? চতুর্থ হচ্ছে 25। 20 দ্বিতীয়, তৃতীয় 23, চতুর্থ 25। কে মার্ক্সবাদকে লেনিনবাদের বলে আখ্যা করেন? মাও সেতুং। কমিউনিস্ট পার্টির ব্যর্থতার জন্য দায়ী দক্ষিণপন্থী সুবিধাবাদীগণ এবং বামপন্থী হটকারীগণ। কেলাল ফৌজ বাহিনীকে মজবুতভাবে কে সংগঠিত করেন? চুতে। কে দুর্গ নীতির পথ অবলম্বন করেন? চিয়াং কাইশেক। কত সালে চিয়াং কাইশেক দুর্গ নীতি অবলম্বন করেন? 1933 সালে। কত সালে কমিউনিস্ট আন্দোলনের মূল ক্ষমতা মাওয়ের হাতে চলে যায়? 1935 সালে। কত সালে বলবেশিক বিপ্লব 40 বছর পূর্তি হয়? 1957 সালে। কত সালে বলবেশিক বিপ্লব সংগঠিত হয়? 1917 সালে বলবেশিক বিপ্লব হয়। 40 বছর, তাহলে 57 হবে। কে সোভিয়েত ইউনিয়নকে সংশোধনবাদী বলে আখ্যা করেন? ক্রুশচেভ। সোভিয়েত ইউনিয়নকে কাগজি বাঘ বলে অভিহিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। কত সালে নিকিতা ক্রুশচেভ চীনে আগমন করে? 1960 সালে চীনে আগমন করে নিকিতা ক্রুশচেভ। চীনকে সংকীর্ণ জাতীয়তাবাদী বলে অভিযুক্ত করেন নিকিতা ক্রুশচেভ। মাও সেতুংকে সমসাময়িক কালের শ্রেষ্ঠতম মার্ক্সবাদী বলে আখ্যায়িত করেন হুয়া কুও ফ্যাং। সমাজতান্ত্রিক বিপ্লবের এশীয় ধারার জনক বলা হয় মাও সেতুংকে। চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের স্থপতি মাও সেতুং। মাও সেতুং চীনের কোন প্রদেশে জন্মগ্রহণ করেন? হুনান প্রদেশে। মাও সেতুং এর গ্রামের নাম শাওশান। মঞ্চু সম্রাটের বিরুদ্ধে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন শাং ইয়াংশেন। কত সালে মাও সেতুং মঞ্চু সম্রাটের বিরুদ্ধে বিপ্লবে যোগদান করে? 1911 সালে। কত সালে মাও সেতুং স্নাতক শিক্ষা সমাপ্তি করে? 1918 সালে। মাও সেতুং কোন বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারে চাকরি করেন? পিকিং বিশ্ববিদ্যালয়ে। কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় জাপানে। কত সালে কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়? 1923 সালে। কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় প্রথম 1921, দ্বিতীয় 23, চতুর্থ 25। মাও সেতুং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয় 1927 সালে। চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয় প্রথম কংগ্রেসের পর। কত সালে চীনের সমাজতন্ত্রী বিতাড়িত হয়? 1934 সালে। কে সমাজতন্ত্রীদের চীন থেকে বিতাড়িত করেন? চিয়াং কাইশেক।
কত সালে চীনে ঐতিহাসিক লং মার্চ হয়? 1935 সালে। মাও সেতুংয়ের পেশায় ছিলেন সহকারী গ্রন্থগারিক। কত সালে চীনা সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। কত সালে স্টাডি অফ ফিজিক্যাল কালচার গ্রন্থটি প্রকাশিত হয়? 1917 সালে। দি পাওয়ার অফ মাইন্ড গ্রন্থটি প্রকাশিত হয় 1918 সালে। দি পাওয়ার অফ মাইন্ড 1918। আর স্টাডি অফ ফিজিক্যাল কালচার 17। ওয়ান কন্ট্রাডিকশন গ্রন্থটির লেখক মাও সেতুং। কত সালে ওয়ান কন্ট্রাডিকশন গ্রন্থটি প্রকাশিত হয়? 1937 সালে। দি রোল অফ দ্য চাইনিজ কমিউনিস্ট পার্টি গ্রন্থটির রচয়িতা মাও সেতুং। কত সালে দি রোল অফ দ্য চাইনিজ কমিউনিস্ট পার্টি গ্রন্থটি রচিত হয়? 1938 সালে। ওয়ান নিউ ডেমোক্রেসি গ্রন্থটি প্রকাশিত হয় 1940 সালে। ওয়ান নিউ ডেমোক্রেসি 1940। লেট আস রিফর্ম আওয়ার স্টাইল অফ ওয়ার্ক গ্রন্থটির রচয়িতা মাও সেতুং। কত সালে লেট আস রিফর্ম আওয়ার স্টাইল অফ ওয়ার্ক গ্রন্থটি প্রকাশিত হয়? 1942 সালে। ওয়ান কোয়ালিশন গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা মাও সেতুং। ওয়ান কোয়ালিশন গভর্নমেন্ট এটি রচয়িতা মাও সেতুং। কত সালে ওয়ান কোয়ালিশন গভর্নমেন্ট গ্রন্থটি প্রকাশিত হয়? 1945 সালে। ওয়ান পিপলস ডেমোক্রেটিক ডিক্টাটরশিপ গ্রন্থটির রচয়িতা মাও সেতুং। কত সালে ওয়ান পিপলস ডেমোক্রেটিক ডিক্টাটরশিপ গ্রন্থটি প্রকাশিত হয়? 1945 সালে। মাওবাদ কাকে বলা হয়? মাও সেতুং সমাজ, রাষ্ট্র, বিপ্লব, কমিউনিস্ট পার্টি সম্পর্কে যেসব মৌলিক তথ্য প্রদান করেন সেগুলোই এক ক্ষেত্রে মাওবাদ বলে। মাওবাদের তত্ত্বগুলো হচ্ছে দ্বন্দ্ববাদ, বিপ্লব তত্ত্ব, নয়া গণতন্ত্র, জনতান্ত্রিক একনায়কতন্ত্র ও শ্রেণী সংগ্রাম। লেনিনবাদের মূল শক্তি হচ্ছে শ্রমিক শ্রেণী। কত সালে মাও সেতুং নিজেকে মার্ক্সবাদীতে রূপান্তরিত করেন? 1920 সালে। মতবাদের বৈশিষ্ট্য কী? দ্বন্দ্বতত্ত্ব, রাষ্ট্রীয় পুঁজিবাদ, বিপ্লব তত্ত্ব, নয়া গণতন্ত্র, শ্রেণী সংগ্রাম তত্ত্ব ও সাংস্কৃতিক বিপ্লব এগুলো হচ্ছে মতবাদের বৈশিষ্ট্য। গণবিপ্লব মূলত সাংস্কৃতিক বিপ্লবকে বোঝায়। সাংস্কৃতিক বিপ্লবে কোন শ্রেণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে? সর্বহারা শ্রেণী। মাও সেতুং এর রাজনৈতিক দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উদারতাবাদ। উদারতাবাদকে সমাজতন্ত্রের সাথে সমন্বয় করার উদ্যোগ নিয়েছেন মাও সেতুং। চীনের সমাজতন্ত্রের বিকাশের কোনটি অগ্রণী ভূমিকা পালন করে? উদারতাবাদ। লেট 100 ফ্লাওয়ার্স ব্লুম, লেট ড্রাইভার্স এ স্কুল অফ থট কন্টেন্ট উক্তিটি করেছেন মাও সেতুং। কে চীনে সাম্যবাদ প্রতিষ্ঠা করে? মাও সেতুং। মাও সেতুং এর রাজনৈতিক জীবনের অন্যতম দর্শন হচ্ছে দ্বন্দ্বতত্ত্ব। মাও সেতুং এর মতে বিপ্লবের সাফল্য কিসের উপর নির্ভরশীল? শত্রু মিত্র চিহ্নিত করার উপায়। মাও সেতুং এর বিপ্লব তত্ত্বের মূল উদ্দেশ্য কী ছিল? শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা। মাও সেতুং এর বিপ্লব তত্ত্বের মূল উদ্দেশ্য কী ছিল? শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা। সাম্রাজ্যবাদ কবলিত উপনিবেশগুলোতে সরাসরি সমাজতান্ত্রিক বিপ্লব যেমন সম্ভব নয়, তেমনি জাতীয় বুর্জোয়া শ্রেণীর নেতৃত্ব বিপ্লব সম্ভব নয় উক্তিটি করেছেন মাও সেতুং। নয়া গণতন্ত্র প্রকাশিত হয় 1940 সালে। মাও সেতুং এর মতে গণতন্ত্র বলতে কয়টি বিষয়কে বোঝানো হয়? দুটি, জনগণতন্ত্র আর একটি হচ্ছে একনায়কতন্ত্র। মাও সেতুং তার নয়া গণতন্ত্রকে কয়টি ভিত্তির উপর প্রতিষ্ঠা করে? তিনটি। মাও সেতুং তার নয়া গণতন্ত্রকে কোন তিনটি ভিত্তির উপর ভাগ করে? রাজনৈতিক ভিত্তি, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তি। মাও সেতুং এর নয়া গণতন্ত্রের দুটি ভিত্তি কোনটি? রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক তিনটি ভিত্তি। নয়া গণতান্ত্রিক অর্থনীতির অন্যতম উদ্দেশ্য হচ্ছে বৃহৎ ব্যাংক ও শিল্পগুলোর জাতীয়করণ। করা। মাও সেতুং চীনে মার্ক্সীয় লক্ষ্য সম্পাদনের কয়টি স্তরের কথা বলেছেন? তিনটি। কত সালে চীনে সর্বহারা মহান সাংস্কৃতিক বিপ্লবের সূত্রপাত ঘটে? 1966 সালে। কত সালে চীনে সর্বহারা মহান সাংস্কৃতিক বিপ্লব হয়? 1966 সালে। সাংস্কৃতিক বিপ্লব সফল করার জন্য কত দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল? 16 দফা। চীনের সমাজতন্ত্রের ভিত্তি সুদূর হয়েছে কোনটির মাধ্যমে? সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে। কত সালে সংবিধানে চীনকে জনগণতান্ত্রিক একনায়কতন্ত্রের অধীন রাষ্ট্র বলে গণ্য করা হয়? 1982 সালে। কত সালে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদান করে? 1995 সালে। চীনের অর্থনৈতিক আমূল পরিবর্তন সাধিত হয়
1979 থেকে 1990 সাল পর্যন্ত সময়ে। কে চীনের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন সাধন করে? দেং জিয়াংপিং। কত সাল পর্যন্ত চীনে সাম্রাজ্যবাদী ব্যবস্থা প্রচলিত ছিল? 1912 সালে। চীনে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন কে? শাং ইয়ানসেন ও চিয়াং কাইশেক। কত সালে জাপান চীনের পূর্বাঞ্চল আক্রমণ করে? 1937 সালে। কত সালে মাও সেতুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে? 1949 সালে। কত সালে মাও সেতুং চীনের প্রেসিডেন্ট হন? 1954 সালে। কে সমাজতান্ত্রিক সংবিধান রচনা করেন? মাও সেতুং। কত সালে কোরিয়া যুদ্ধ হয়? 1950 সালে। কে লেনিন টু ওয়ান সাইড নীতি গ্রহণ করে? লেনিন টু ওয়ান সাইড নীতিটি গ্রহণ করে মাও সেতুং। কত সালে চীন সোভিয়েত চুক্তি হয়? 1950 সালে। চীন সোভিয়েত চুক্তি কত বছর মেয়াদী ছিল? 30 বছর মেয়াদী ছিল। গণতান্ত্রিক একনায়তন্ত্র কি? নেতৃত্ব থাকবে শ্রমিক শ্রেণীর হাতে, কিন্তু বিপ্লব অংশগ্রহণ করবে সকলে। গ্রেট লিপ ফরওয়ার্ড নীতিটি মাও সেতুংয়ের লং মার্চ কোন প্রদেশ থেকে শুরু হয়ে কোন প্রদেশে গিয়ে শেষ হয়? কিয়াংমি থেকে শুরু হয়ে শেনমি প্রদেশে শেষ হয়। সাংস্কৃতিক বিপ্লব কি? পুঁজিবাদের স্থলে সমাজতান্ত্রিক ভাব প্রতিষ্ঠা করা। গণবিপ্লব বুর্জোয়া ও সমাজতান্ত্রিক বিপ্লবের মাঝামাঝি একটি অবস্থাকে বলা হয় গণবিপ্লব। শত ফুল ফুটতে দাও নীতিটি মাও সেতুংয়ের একটি গণনীতি লিখো। সোভিয়েত ইউনিয়নের সাথে মৈত্রী, কমিউনিয়নের সাথে প্রতিযোগিতা করা, কৃষকদের সাথে সহযোগিতা করা। গ্রাম দিয়ে শহর ঘেরাও উক্তিটি মাও সেতুং। গ্রাম দিয়ে শহর ঘেরাও এটি হচ্ছে মাও সেতুং করেছে উক্তিটি। ক্ষমতার উৎস হলো বন্দুকের নল উক্তিটি করেছেন মাও সেতুং। নয়া গণতান্ত্রিক বিপ্লবের যাত্রা শুরু হয় 4 মে 1919 সালে। মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের লং মার্চ কত মাইল পথ অতিক্রম করে? প্রায় 8000 কিলোমিটার। কত সালে গণপ্রজাতান্ত্রিক চীন প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। চীনের 1949 সালের বিপ্লবকে কি বলা হয়? নয়া গণতান্ত্রিক বিপ্লব। প্রলেতারিয়েত বিপ্লব হচ্ছে সর্বহারা শ্রেণীর বিপ্লব। গণবিপ্লবের লক্ষ্য সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করা। চীনে গণবিপ্লব কার নেতৃত্বে সংগঠিত হয়? মাও সেতুংয়ের নেতৃত্বে। চীনে কবে নাগাদ মাও সেতুংয়ের চিন্তাধারা হতে সরে আসে? 1978 সালের পর। চীনের সাংস্কৃতিক বিপ্লব কে নেতৃত্ব দেন? মাও সেতুং। গণবিপ্লবের নেতৃত্ব থাকবে কোন শ্রেণী? শ্রমিক শ্রেণী। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আগামীতে আমরা খ বিভাগ এবং ক বিভাগ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।